গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মর্নিংটা অনেক আগেই হয়েছে, কারণ এতটা গরমের জন্য বাচ্চাদের স্কুল কিন্তু 7:30 থেকে করে দিয়েছে। তো অলরেডি এখন বাজে 9:45 প্রায়। তো যে টাইমটাতে স্কুল যাবে ওই টাইমটাতে অলরেডি স্কুল থেকে চলে আসলো, নিয়ে চলে আসলাম। তো সকাল 7:30 থেকে আজকে স্কুল ছিল। তো ভাবছিলাম যে পারবে কিনা, মানে যাবে কিনা, কান্নাকাটি করবে কিনা, কারণ অভ্যেসটা নেই না ওটা। তো দেখি না, কোনো রকম প্রবলেম করেনি, ভদ্র মতন ঘুমের থেকে উঠেই চলে গেছে। তো দেখো আসলো গরমে। তো এখন একটু ফ্যানের নিচে বসে, জানি না কি করছে, খেলছে হয়তো। তো চলো আমিও আসলাম, সেই সকালে দিয়ে এসেছিলাম, দিয়ে অল্প ছিলাম ওখানেই। তো তারপরে আসলাম এখন। তো গরমে কিন্তু অবস্থা খারাপ সবার। তো এখন চলো, অল্প কাজ আছে বাড়িতে, তো সেগুলো কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে দেখো কি অবস্থা করেছে হাজবেন্ড, মানে কুলারটাকে নিয়ে যাচ্ছিল বাথরুমে ধোয়ার জন্য। মানে যেহেতু অনেকদিন ইউজ হয়নি, তো একটু ধুতে হবে, তো এদিকে নিয়ে যাচ্ছিল। তো কুলারের ভিতরে যে আগের যেটা জল ছিল সেই জলটা সমস্তটা পড়ে গেছে এখানে। মানে একটা কাজ করতে গেলে ও আরও মানে কাজ বাড়ায়। দেখো এখানে কত জল ফেলে দিয়েছে। তো এখন কোনো রকম জলগুলো নিজেই আবার চিপে চিপে ফেলছে, কিন্তু মানে সব জল তো আর পরিষ্কার হবে না এভাবে, তো আমাকেই পরিষ্কার করতে হয়েছে পরে আবার। দেখো কত জল ছিল ভেতরে, সমস্ত জল ফেলে দিয়েছে। পাড়া উঠাইতে দিয়ে দেখো কত কাজ করছে। ফার্স্ট চামচ চামচ দিয়ে এখন কুলার খোলা হচ্ছে, কারণ এই এত বড় স্ক্রু ড্রাইভার খোলার মতন কিছু নেই। তো অনেক গরম পড়েছে, তার জন্য কুলারটা পরিষ্কার না করলে হবে না। তো টেনে বাথরুমে আনা হলো, এখন পরিষ্কার করা হবে। তো এত গরম পড়েছে, তো ওইদিকে কাজগুলো করতে করতে ভীষণ গরম লাগছিল। তো ভাবলাম কিছু একটু বানিয়ে খাই। তো কি খাবো, দেখো ফ্রিজের মধ্যে ছিল অল্প টক দই ছিল, তো ভাবলাম একটু টক দইয়ের শরবত মানে লাস্সি টাইপের বানিয়ে খেয়ে নিই। তো এবার না ডাইরেক্ট মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে অল্প চিনি আর লবণ দিয়ে বাস মিক্সিতে মানে যেভাবে মিক্স করব সেভাবে করলেই কিন্তু মানে ভালো মানে হয়ে যায়, লাস্সির মতন হয় খেতে। তো তোমরা যদি খাওনি কোনো দিনও, একবার ট্রাই করতে পারো খেয়ে, কিন্তু মানে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু তেমন, মানে খাওয়াই যায়, লাস্সি এভাবে বানিয়ে কিন্তু খাওয়াই যায়। মানে হাত দিয়ে তুমি ঘুটলে মানে পুরোটা মিলে না, না মানে দইটা পুরো মিলবে না। তো এর জন্য যদি মানে মিক্সিতে দিয়ে দিই তাহলে কিন্তু ভালো মতন পেস্ট হয়ে যায় একদম, তো খেতেও ভালো লাগে, মানে একদম সফট হয়ে যায়। তো দেখো দিয়ে দিলাম চিনি লবণ দিয়ে, মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখো তো রেডি হয়ে গেছে, একদম লাস্সির মতন হয়ে গেল, মানে পুরো মিক্স হয়ে গেছে জলটার সাথে। তো রেডি করে নিলাম। এখন না এটার উপরে একটু লেবু চিপে দিব, তাহলে আরও ভালো লাগবে। তো লেবুটা দিয়ে অল্প চামচ দিয়ে জাস্ট মিক্স করে নিলেই হলো, লাস্সি কিন্তু একদম পুরো রেডি, মানে হোমমেড লাস্সি বলতে পারো। তো গরমের মধ্যে এটা খেলে না মানে ভীষণ পেটটা একদম ঠান্ডা থাকে, আর খেলে শরীরের জন্যও এটা ভালো। তো দেখো হয়ে গেল আমার লাস্সি রেডি, তো খেয়ে নিই। আর এদিকে দেখো মেয়েকে স্কুল থেকে আনার পরে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকেলে আছে টিউশন, তো তার জন্য একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই জানলাটা দিয়ে না ভীষণ রোদ আসে, তার জন্য উপরে এই রুমটাতে বেশিক্ষণ ঘুমাতে যায় না ও। আর এদিকে কিছু কাপড় জামা আছে, সেগুলোকে পরে গোছাবো, তার আগে চলে যাচ্ছি অল্প রান্নাঘরে। কারণ এত গরমের মধ্যে দুপুরবেলা লাঞ্চ করব কি দিয়ে, মানে সবজি তো বানানো আছে, কিন্তু সেগুলো সবজি না এত গরমের মধ্যে আমার একদম খেতে ভালো লাগছে না। তার জন্য এই ভোল ছিল, আর এই ভোলটা আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এটাকে জাস্ট অল্প কালো জিরা দিয়ে ভাজবো। তো অল্প ছুলে নিচ্ছি প্রথমে। আর এমনি না সবজি সকালে বানানোই আছে কিছুটা, তো ওগুলো গরমের মধ্যে কি বলবো, আর কোনো রকমের সবজি তরকারি আর খেতে ইচ্ছে করছে না। আর ভোলটা ভাজলে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই দরকার পড়বে না, কারণ আমার এটা খুবই ভাল লাগে খেতে। তোমাদের কেমন লাগে একটু জানিও কমেন্ট করে, আমার বেশ ভালো লাগে। তো দেখো ছুলে নিয়েছি, এবার না এরকম করে ছোট ছোট করে পিস পিস করে কাটবো, একদম ছোট ছোট করে। আর ভোল তো এমনি একদম মানে গলে যায় রান্নার সময়, তার জন্য একদম ছোট করছি না, অল্প বড় বড় রাখছি। আর না হলে মানে এটা রান্নার সময় একদম গলে যায়, আর এটার থেকে অনেক জল বের হয়, তো তার জন্য
অল্প বড় বড় সাইজের করছি। তো এদিকে দেখো তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে না অল্প কালো জিরা সম্বার দিচ্ছি। কালো জিরা সম্বার দিয়ে খেলে এটা ভালো লাগে। তো সম্বার দিয়ে দেখো ভোলগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো অনেকে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি আর এই গরমের মধ্যে না কোনো কিছু দিচ্ছি না। জাস্ট হালকা করে কালো জিরা আর 2টা লঙ্কা ফেলে দিব, বাস। এটা দিয়ে কিন্তু আমার খাওয়া হয়ে যাবে। তো অনেকে আবার এই ভোলটা পছন্দ করে না, আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এটা থেকে একটু জল ছাড়বে, তো ওটা মানে একটু মিষ্টি মিষ্টি হয় অনেক সময় ভোলগুলো খেতে, যেটা লোকাল ভোল। তো ওটা দিয়ে না আরও ভালো লাগে, টেস্টি হয় খেতে। সো ফ্রেন্ডস দেখো এখন আছি রান্নাঘরে, মানে ভীষণ গরম এখন, তো রান্নাঘরে থাকাই যায় না, বাট তা হলো কিছু তো রান্না করতে হবে। তো রান্না মোটামুটি ছিলই, বাট আমি এখন একটু দেখালাম তোমাদেরকে, মাত্র রেডি করলাম যেটা, সেটাই বানাচ্ছি এখন ভোলটা। তো এটা হলে মাছ আছে, মেয়েকে ভাতটা খাওয়াবো, তারপরে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দাঁড়ানো যাচ্ছে না, এটা হতে থাক, অল্প কম আছে, বসিয়ে দিয়েছি, বাস আমি ওইদিকে চলে যাই। চলো। তো ফাইনালি দেখো ভোলটাও রান্না হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়াটা করব। আর দিকে দেখো এখন মেয়েকে ঘুমের থেকে উঠিয়ে দিয়েছি বিকেলবেলা, প্রায় 4:30টার মতন বাজে। সো ফ্রেন্ডস দেখো মেয়েকে রেডি করে দিলাম, তো ওইখানে এখন গান করছে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন যাচ্ছি নিয়ে ওকে টিউশনে। তো চলো বের হয়ে যাই তাড়াতাড়ি। তো রোদটা এখনো আছে, কমেনি কিন্তু, তো বাজে কিন্তু 5টা, বাট রোদ কমেনি। তো চলো বের হয়ে যাই তাড়াতাড়ি।